Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছে রাজ্য সরকারের উদ্যোগে এবার পথশ্রী রাস্তা শ্রী প্রকল্পের অধীনে ডায়মন্ড হারবার পৌর এলাকার ওয়ার্ডে রাস্তা তৈরির কাজ শুরু হল। বহুদিন ধরেই ডায়মন্ড হারবার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা খানাখন্দে ভরা, কোথাও কোথাও গার্ডওয়াল ধসে গিয়েছে। প্রতিনিয়ত যাতায়াতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বাসিন্দাদের। এ বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে কার্যত ক্ষোভের সঞ্চার হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আয়োজন করা হয়েছিল, আর সে সময় এলাকার বাসিন্দারা সম্মিলিতভাবে তাদের বেহাল রাস্তার কথা তুলে ধরেছিলেন শিবিরের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। এই ধরনের অভিযোগগুলি পাওয়ার পর বেশ কিছু যাচাই পর্ব অতিক্রম করে তা প্রকল্পের অধীনে লিপিবদ্ধ হয়। ডায়মন্ড হারবার পৌর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 16টি ওয়ার্ডের এমন অভিযোগের ভিত্তিতে প্রায় 60টি রাস্তা অনুমোদন লাভ করেছে। ডায়মন্ড হারবার পৌর প্রশাসন সূত্রে আরও জানা গেছে, পৌরসভার 16টি ওয়ার্ডের প্রায় 10 কিলোমিটার রাস্তা পুনরায় নতুনভাবে কংক্রিটেড করা হবে। এর জন্য ব্যয় হবে প্রায় 5.5 কোটি টাকা। এদিন ডায়মন্ড হারবার পৌরসভার উদ্যোগে পথশ্রী রাস্তা শ্রী প্রকল্পের অধীনে 2 নম্বর ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজের সূচনা করলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস, পৌরসভার কাউন্সিলররা, এছাড়া পৌরসভার এক্সিকিউটিভ আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী পুষ্পেন্দু মণ্ডল, সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররাও। রাজ্য সরকারের পথশ্রী রাস্তা শ্রী প্রকল্পের অধীনেই নতুন রাস্তা সংস্কারের কাজ প্রসঙ্গে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, আমাদের মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে উন্নয়নের যোগ্যতা করেছেন পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এই মুহূর্তে ডায়মন্ড হারবার পৌরসভায় পথশ্রী প্রকল্পের উদ্বোধন হয়ে গেল। এখানে আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের ইও সাহেব আছেন, এক্সিকিউটিভ এমডি, এরা সমস্ত কাউন্সিলররা আছেন এবং যারা আছেন এখানে প্রায় 8.5 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের কাজ চলবে, শুরু হবে এবং সেই সঙ্গে আরও কিছু বাড়তে পারে। এবং মনে রাখতে হবে এই 8.5 কিলোমিটারের জন্য 5.5 কোটি টাকা, 5.50 লক্ষ টাকা ধার্য করা হয়েছে এবং আমরা আশা করছি আরও উন্নয়ন আসছে এবং সেই উন্নয়নটা কীভাবে ত্বরান্বিত করা হবে। এমডি আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার আছে, আমাদের এসিগুলো আমি সহায়তা করবো এবং 1.5 মাসের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে, একটু বাড়তে পারে এই এবং এটা তো বলার অন্যায় নেই যে কেউ আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের যেভাবে লক্ষ্য রেখেছে মানুষের, এর জন্য আমরা গর্বিত। কাজ আমরা শুভ শিলান্যাস আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার, এমডির আধিকারিক থেকে শুরু করে সবাই মিলে উপস্থিতির মাধ্যমে দিয়ে আজকের আমরা 2 নম্বর ওয়ার্ড থেকে 16টা ওয়ার্ডের শুভ কাজ সূচনা হলো এবং ইতিমধ্যে আমরা 60টি কাজ আমরা পেয়ে গিয়েছি এবং আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাকি আমাদের 16টা কাজ বাকি আছে, সেটাও আমরা 2 দিনের মধ্যে পেয়ে যাব এবং প্রথম পর্যায়ে আমাদের 8.5 কিলোমিটার রাস্তা হবে এবং যে বাকিটা আছে সেটাও আমাদের অ্যাড হয়ে যাবে। এবং আমরা জানি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার পৌরসভাকে আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি উঁচু স্তরে নিয়ে যাচ্ছেন। আমরা জানি ইতিমধ্যে আমরা 16টা ওয়ার্ডের জল নিষ্কাশনের জন্য প্রতিটা খাল সংস্কার করা হচ্ছে, তার সঙ্গে আমাদের জল পাম্প অনেকগুলি বসানো হয়েছে, 10টি পাম্প আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে এসছে এবং আমাদের নদীর পাড় সৌন্দর্যন করার জন্য উনিও চিন্তাভাবনা নিচ্ছেন। তর্পণ ঘাটের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং ডায়মন্ড হারবার পৌরসভা পৌরবাসীর জন্য ওনার যে প্রয়াস, সেই জন্য আমরা আন্তরিকভাবে ওনার কাছে চিরকৃতজ্ঞ ডায়মন্ড হারবার পৌরবাসী হিসেবে।